সকল মানুষের বাংলাদেশের শ্রদ্ধেয় ধর্মীয় নেতা হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের পূর্ণভূমি এই সিলেটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আপনাদের জনপ্রিয় নেতা, সিলেটে মহানগরীতে বারবার নির্বাচিত মেয়র এবং এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি জনাব ফারিদুল হক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যে জাতীয় কমিটি বিএনপির, সেই জাতীয় কমিটির আহ্বায়ক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যিনি সুদূর লন্ডনে বসে স্বাধীনতা যুদ্ধে সংগঠন করেছিলেন, আমাদের গণতান্ত্রিক চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সকলের পরম সৌভাগ্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঁধে কাঁধ মিলিয়ে 1971 সালের ডিসেম্বরের 15 তারিখে এই সিলেট হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করেছিলেন, দখল করে নিয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে সেই নেতা, আমাদের দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সেনানী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং আমাদের এখানে বিএনপির সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ আছেন, আমাদের বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় একেবারেই নেই, একটু পরেই আজান পড়বে। আমরা আজকে অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে। কেন এসেছি যে আজকে যে 15ই ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সিলেট মুক্ত হয়েছিল, যাদের নেতৃত্বে এই যুদ্ধের মধ্য দিয়ে সিলেটকে সেদিন মুক্ত করা হয়েছিল, তাদের কাছ থেকে আপনারা কিছু শুনবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে নেতৃত্ব দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণা করে ক্ষান্ত হননি, তিনি সাথে রণাঙ্গনে ঢুকে তার ঘোষণার মধ্য দিয়ে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি সেদিন অনুপ্রাণিত করেছিলেন। আজকের এই ভয়াবহ গণবিরোধী, স্বাধীনতা বিরোধী একটি সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আজকে সেই ইতিহাস মুছে দিতে চায়। তারা আমাদের ভবিষ্যৎ বংশধরের সামনে, ভবিষ্যৎ প্রজন্মের সামনে, এই যারা এখানে তরুণ যুবকের আছে, তাদের সামনে একটা সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত মিথ্যা একটা ইতিহাস তুলে ধরছে। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মুক্তিযুদ্ধের সার্বজনীন এমএজি ওসমানীর প্রতি। তার ছবি কোথাও দেখেছেন? আজকে 16 ডিসেম্বর কোথাও দেখেননি, ঢাকাতেও দেখা যায়নি। আপনারা কি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কোথাও শুনেছেন সরকারি দলের পক্ষ থেকে? কোথাও শোনেননি। গতকাল 16 তারিখে তারা মহা আড়ম্বরে পার্লামেন্টে এই মুক্তিযুদ্ধের 50 বছর আর শেখ মুজিবের শতবার্ষিকী পালন করল। সেই অনুষ্ঠানে কোথাও একবারের জন্য করা হয় নাই। সেই অনুষ্ঠানে একবারের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয় নাই। সেই অনুষ্ঠানে একবারের জন্য তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নাম উচ্চারণ করা হয় না। আর যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই স্বাধীনতার জন্য, তাদের নাম কোথাও নাই বন্ধুগণ। একমাত্র এক ব্যক্তি আর একটি দল। তখনও তারা এই স্লোগান দিয়েছে 1972 সালের পরে। সেই স্লোগান কি দিয়েছে? এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবের বাংলাদেশ
এছাড়া কোনো বাংলাদেশে কেউ নেই। স্বাধীনতা যুদ্ধের সমস্ত কৃত্য তারা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এখনো করছে বলতে পারে। আজকে সেই জন্যই আজকে আমাদের এখানে আসা, আপনাদের সামনে এই কথাগুলো বলা যে স্বাধীনতার যুদ্ধ এই দেশের মানুষ করেছে, শুধু একজন ব্যক্তি বা একটি দল নয়। আজকে প্রতিটি মানুষের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। বন্ধুগণ, আজকে সেই জন্য এখানে আসা। বক্তব্য দীর্ঘ করবো না। আমাকে কয়েকদিন আগে আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে স্বাধীনতা তো 50 বছর হয়ে গেল, এই 50 বছরে আপনাদের প্রাপ্তি কি? আমি উত্তর বলেছিলাম, আমার তো স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, আমার তো স্বপ্ন ছিল একটা মুক্ত বাংলাদেশ দেখব, আমার তো একটা স্বপ্ন ছিল যে আমি আমার কথাগুলো বলতে পারবো, যা লিখতে চাই লিখতে পারবো। আমার তো স্বপ্ন ছিল যে আমার সন্তানেরা তারা একটা মুক্ত বাসভূমিতে বাস করবে। আমার তো স্বপ্ন ছিল যে এই দেশে গরিবত্ব দূর হবে এবং সে একটা তার অধিকার রক্ষা করতে পারবে, তার মর্যাদা রক্ষা হবে। এই স্বপ্ন আমার ছিল। এক কথায় একটা গণতান্ত্রিক বাংলাদেশে আমার স্বপ্ন ছিল। আজকে 50 বছর পরে কত দুঃখের সঙ্গে আমাকে বলতে হয় যে আবার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমি নিজেও একজন মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত মানুষ, এই মুক্তিযুদ্ধ আছে, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। কত দুঃখে হয়। আজকে আমরা কথা বলতে পারবো না। আজকে যে নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেন, তখন তিনি তার 2 সন্তান, শিশু সন্তান, সেই তারেক রহমানের কোকো, তার ছোট ছোট শিশু ছিল তখন, তিনি আজকে বন্দী হয়ে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আজকে হাসপাতালে জীবন মৃত্যুর